একটা সময় ছিল হেরিকেন ধরিয়ে লাইট মেরে আন্দোলনে পাওয়া যেত না। আমরা বিগত সময় বৈষম্য শিকার ছিলাম, এখনো বৈষম্য শিকার। অনেকে বিক্রি করে দিতে চায়, কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যদি এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করে তবে জাতি কিন্তু তাদেরকে সঠিক জবাব দিবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন এই গণ অভ্যুত্থান অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনকে পুঁজি করে যারা বিভিন্ন সংগঠন করছেন এবং ব্যবসা করছেন এবং জুলাই অভ্যুত্থান নিয়ে ক্রেডিট খুঁজছেন, তাদেরকে বলতে চাই, আপনারা সুবিধাবাদী, আপনারা পরবর্তীতে আসছেন, আপনাদেরও ভূমিকা আছে, আপনাদের ভূমিকা নাই এমনটি বলছি না। সর্বস্তরের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা কিন্তু মানতে হবে। আপনারা যেটি বলতে চান জনগণ সেটি জানে। একটা সময় ছিল হেরিকেন ধরিয়ে লাইট মেরে আন্দোলনে পাওয়া যেত না। আন্দোলন পরবর্তী সময় 5 আগস্টের পরে অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে, অনেকে সংগঠন করতেছে, এই জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে, বৈষম্য করছে। আসলে আমরা বিগত সময় বৈষম্য শিকার ছিলাম, এখনো বৈষম্য শিকার। উপদেষ্টারা উপদেষ্টা হয়েছেন তাও আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, এটা ভুলে গেলে চলবে না। আপনাদেরকে বুঝতে হবে, আল কিজুলি কাসিদকুনজি, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। ইট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। আমরা যখন আহত ছিলাম, অসুস্থ ছিলাম, তখন বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন দিক নির্দেশনা চাইতেন। তখন আমি বলতাম, আপনারা তাদের কাছে যান যারা বিভিন্ন রাজপথে আছে, তাদের কথা শোনেন, সাক্ষাৎকার নেন। তখন অধিকাংশ সাংবাদিক ভাইয়েরা অধিকাংশ মানুষের সাক্ষাৎকার নিত এবং যাদের সাক্ষাৎকার নিত তাদের কথা শুনতো, তারা অনেকে সুবিধাবাদী হয়ে উঠছে। তারা গণমাধ্যমের কল্যাণে মানুষের সামনে আসছে। অনেকে মনে করে তারা সবকিছু, আসলে বিষয়টা সেটি না। আমরা এই অনেক কিছু করছি, দেশের মানুষ অনেক কিছু করছে, এগুলো ভুলে গেলে চলবে না। আমরা বিগত সময় অনেক কিছু দেখেছি, অনেক ইতিহাস আছে। আমরা জেল খেটেছি বিনা দোষে, গুম হয়েছি, আহত হয়েছি, ত্যাগ করেছি, বাড়ি ছেড়েছি, বৈষম্য শিকার হয়েছি। আমরা এখনো বৈষম্য শিকার, কিন্তু এই বৈষম্য দূর করার জন্য যা যা করণীয় সেগুলো করব এবং করে যাবো ইনশাআল্লাহ। বৈষম্যের সময় অধিকাংশ স্লোগান আমি লিখে দিতাম, অনেকে জানে, এবং অনেকে স্লোগান লিখে দিত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। তখন বলেছিলাম, বৈষম্যের ঠাঁই নাই আমার প্রিয় বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, মোর সোনার বাংলায় সন্ত্রাসের ঠাঁই নাই। বাংলাদেশ ছাত্র সমাজ কত সংস্কার চাই, স্বৈরাচারের পাশ আসছে, আওয়ামী লীগ ছাত্রলীগ অত্যাচার করছে, বিশ্ববাসী দেখছে। ফুলের মতো ছিলাম মোরা, ছিল না কোনো দোষ, সত্যের পথে ছিলাম মোরা, করিনি কখনো আপোষ।